কত রিস্ক নিয়ে কোরআনের ময়দানগুলোতে কথা বলেছি গত কয়েকটা বছর, কিন্তু আমাদের মনে একটা বিশ্বাস ছিল, আমাদের মনে আল্লাহর উপরে তাওয়াক্কাল ছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশার কিছুই নাই। আল্লাহ পাক বলেন হতাশার কিছুই নাই, তুমি টেনশন করো না, মুমিনদেরকে রব্বে কারীম অবশ্যই বিজয় দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস ঘাটলে এটাই দেখা যায়, বিজয় বলেন মহাবিজয় বলেন, সেই বিজয়গুলো হকের ওপরে যারা অটল ছিল, হকের পথে যারা অবিচল ছিল, তারাই পেয়ে গেছে মহাবিজয় বা বিজয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে মূল কথা হলো, যখন কোনো দেশের প্রধানমন্ত্রী কোরআনের দিকে আঙ্গুল তোলে, তার চালাপেলারা যখন কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, নবীদের ওয়ারিসদের ওপরে যখন 144 ধারা জারি করে, তখন আপনারা বা সবাই বুঝে নিয়েছে, এর আগে বা এখনো বুঝে নিবেন, বা এর পরেও যারা আসবে তাদের পতন অনিবার্য, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই বিজয়টা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সেইটা কোন বিষয়, সেইটা কোন বিজয়? আর আপনার রাসূলের জীবনের দুইটা পার্ট আছে, একটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা পার্ট আছে যেটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানেরা মেনেও নিয়েছে, রাসূলের চরিত্রে তারা মুগ্ধ ছিল, তখন তারা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। এই 40টা বছর মুহাম্মাদের জন্য কত প্রশংসা। কিন্তু যখন আল্লাহ পাক যখন কিতাব নাজিল করলেন আর রাসূলকে বলে দিলেন, হে রাসূল শোনেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলছেন, রাসূল এই যে কিতাবটা আমি আপনাকে দিলাম, এই জন্য দিয়েছি, এই কিতাবটা শুধু দিয়ে আপনার বাচ্চাকে ঘুম পারে না, রাতে পানি পরে দিবেন, আপনার মাথা ব্যথা এই জন্য দিবেন, এই জন্য আল্লাহ দেন না এই কিতাব। বরঞ্চ এই কিতাবটা দেওয়ার মেইন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো, রাসূল শোনেন, অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যাতে এই কিতাব দিয়ে আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। আমি যে কথাগুলো বলবো এগুলো বোঝার দরকার আছে না? বুঝতে হবে যে হুজুর ভুল বলে না সঠিক বলে। এখন আপনাকে বুঝতে হবে এই অন্ধকারটা কোন অন্ধকার। এই অন্ধকারটা পানির নিচের অন্ধকার নয়, এই অন্ধকারটা কবরের ভিতরের যে অন্ধকার সে অন্ধকার নয়, গভীর রাত্রিতে যে অন্ধকার এই অন্ধকার নয়। সমুদ্রের ভিতরে একটা জায়গা আছে মারিয়ানা ট্রেঞ্চ, প্রায় 35,000 ফিট গভীরতা। সেই পানির নিচে যে গভীরতা, সেখানে যে অন্ধকার এই অন্ধকার নয়, বরঞ্চ অন্ধকারটা হলো জাহিলিয়াতের অন্ধকার। ইসলাম ছাড়া দুনিয়াতে তো আরো যত সংবিধান রয়ে গেছে, ইসলামিক সংবিধান ছাড়া পৃথিবীতে যত সংবিধান মানেন না কেন, সেটাই হলো মূর্খতা, সেটাই হলো অন্ধকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই অন্ধকারের ভিতরে মানুষ নিপতিত ছিল। আমার রাসূল যখন তিনি কিতাব প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে রাসূল কেন পাঠিয়েছি আপনাকে একটু শোনেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আমি তোমাকে এই জন্য প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে, তোমাকে সাক্ষী রূপে সুসংবাদ দাতা হিসেবে তোমাকে আমি প্রেরণ করেছি, সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। ভাইয়েরা আমার শুনেন, সাক্ষী রূপে সুসংবাদ
দাতা রূপে এবং সতর্ককারী রূপে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন। তার মানে হলো আপনি যে অন্ধকারের ভিতরে আছেন সেই অন্ধকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনাকে সতর্ক করতে এসেছিল, কাফের বেঈমানদের সতর্ক করতে এসেছিল। কিন্তু কাফের বেঈমানেরা যখন দেখলো না এতদিন পর্যন্ত আমাদের সম্পদগুলো আমাদের কাছে মুহাম্মাদের কাছে গচ্ছিত থাকে, তখন ছিল আল আমিন। আর যখন বুঝতে পারলো মুহাম্মদ যেই সতর্ক করছে সেই সতর্ক যদি আমরা সবাই হয়ে যাই বা সবাই যদি সেই সতর্ক হয়ে যায়, 2 নাম্বার চেয়ার থাকবে না। এই জন্য রাসূলের বিরোধিতা শুরু করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ পরিমাণে জুলুম করা হলো, এ পরিমাণে নির্যাতন আমার আপনার রাসূলের উপর করা হলো। এই কথা বলো না তো। এ পরিমাণে জুলুম করা হলো, এই পরিমাণে অত্যাচার আমার আপনার রাসূলের উপর করা হলো। সামান্য 2-1টা বর্ণনা যদি দিতে চাই, রাসূল নামাজে দাঁড়াতেন, যখন সিজদায় যেতেন রাসূলের সিজদা আমাদের সিজদার সঙ্গে মিল নাই। আমরা সিজদা দিই, সিজদা দিয়ে চিন্তা করি একটু পরে আমার দোকানের ব্যবসা কিরকম হবে, একটু পরে আমার সন্তানটা বিদেশ যাবে, ওর টাকা পয়সাগুলো গুছাতে হবে, কোন ব্যাংক থেকে টাকাগুলো তুলবো। আবার আমরা যখন সিজদায় যাই তখন চিন্তা করি আমার বউটা কি রান্না করছে, বাসায় গিয়ে তাড়াতাড়ি খাবো। এমন চিন্তা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান হয় শয়তান তখন আজানের শব্দে দৌড় দিতে থাকে, পালাতে পালাতে থাকে। যখন আজান বন্ধ হয়ে যায় তখন সে আবার মসজিদের কাছে ফিরে আসে। আবার যখন ইকামত দেয় তখন সে পালাতে থাকে। ইকামত শেষ, তখন শয়তান মসজিদের ভিতরে প্রবেশ করে আর বান্দাদের মনের ভিতরে ঢুকে যায় আর তাদেরকে ভুলভাল যেই কথা জীবনে আপনার মনে হওয়ারই প্রশ্ন আসে না সেইটা মনে করায়া দেয়। ঠিক কিনা? দেখবেন যে সারা জীবন মনে নাই, এমন কথা মনে করে দিবে সব। তবে ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। একজন এসে হযরত আলীকে প্রশ্ন করলেন, আলী, নামাজের ভিতরে এরকম কুমন্ত্রণা আমার শয়তান আমাকে দেয়, নামাজের ভিতরে অনেক ধরনের চিন্তা ভাবনা আমার চলে আসে, আলী কি করব, আমার কি নামাজ হয় নাকি? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া মেরে দিলেন, নামাজ হয় না। লোকটা চিন্তা করলো, এ তো মহা বিপদে পড়লাম, তাহলে নামাজ পড়ে লাভটা কি? টেনশনে তার অবস্থা খারাপ না, এটা তো সমাধান হচ্ছে না। রাসূলের কাছে গিয়ে বলছেন, হে রাসূল, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান আমার মনে কুমন্ত্রণা দেয়। আলীর কাছে বললাম, আলী ডাইরেক্ট ফতোয়া দিল, নামাজ হয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ঠিক আছে তুমি চলে যাও, তোমার ব্যাখ্যা আমি পরে দিব। হযরত আলীকে ডেকে বলছেন, আলী রে শোনো, তোমাকে একটু পরে নামাজের সময় হবে, নামাজে দাঁড়াবা, কিন্তু মনে রাখবা নামাজ শেষে তোমাকে একটা চাদর আমি উপহার দিব। হযরত আলী নামাজে দাঁড়ালেন। নামাজের ভিতরে তার মনে হলো, রাসূল কার ঘরের চাদর আমাকে দান করবেন, কার ঘরের চাদর আমাকে দিবেন, কোন স্ত্রীর ঘরের চাদর দিবেন। অথবা চিন্তা করলেন রাসূল সাদা চাদর নাকি কালো চাদর আমাকে দিবেন। যখন নামাজ শেষ হযরত আলী বুঝতে পেরেছেন একটু আগে যে ফতোয়া মারছি ওইটা তো এখন আমার উপরে কার্যকর হয়ে গেছে। রাসূলের সামনে সে মুস্কি মুস্কি হাসেন, আমার রাসূল মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বললেন, আলী মুস্কি মুস্কি হাসো কেন? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে হাসেন আমি সেই কারণেই হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। ওই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলেন অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বলেন, শয়তান দূরীভূত হয়ে যাবে আর মনটাকে নামাজের দিকে ফিরায় ফেলবেন, কোনো সমস্যা থাকবে